বাবা মায়েরা একদম ছোট বাচ্চাদের কি কি সাইন দেখে বুঝবে যে আমার বাচ্চার অটিজমের কিছু রেড ফ্ল্যাগস আমরা দেখতে পাচ্ছি, মানে আর্লি সাইন অফ অটিজম? সবচেয়ে শুরুতে বলি, একদম ছোট বাচ্চাদের অটিজম হয় না। যেই বাচ্চা স্ক্রিনের ব্যাপারটা বুঝতেই পারছে না, কন্টেন্ট বুঝতে পারছে না, সেই বাচ্চার কিন্তু অটিজম হয় না। তো নর্মালি যখন থেকে আপনার এই জিনিসগুলো বুঝতে পারছে যে আমার মোবাইলে কি জিনিস চলছে, সেটা যখন তার মাথায় খেলছে, তারপরের থেকেই এটা স্টার্ট হয়। খুব কমনলি আমরা বলি যে বাচ্চার 1 বছর বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চাকে তার নাম ধরে ডাকলে শুনছে না সে, ঠিক আছে, এটা একটা। সেকেন্ডলি হচ্ছে ডেফিনেটলি একটা স্পিচ ডিলের একটা এই আপনার হিয়ারিং অ্যাবনর্মালিটি রুল আউট করার পর কিন্তু অটিজম ইজ আ ভেরি বিগ রিজন। আচ্ছা, এছাড়াও হচ্ছে আপনার বাচ্চা খুব ইমোশনালি ব্লান্ট বাচ্চা হচ্ছে। আপনি আনন্দ পাচ্ছেন, হাসছেন, রাগ করছেন, দুঃখ করছেন, বাচ্চার কোনো ইমোশনস নেই। সে হাসতেও পারে না, সে কাঁদতেও পারে না, সে রাগ করতেও পারে না, সে শুধু ফোনটার দিকে তাকিয়ে থাকতে পারে। কোনো পিয়ার প্লে নেই। সমবয়স্ক বাচ্চাদের সাথে 3 থেকে 4 বছরের বাচ্চারা নর্মালি খেলাধুলা করে, এরা কিন্তু করবে না, কিন্তু কারণ এরা খেলতে জানেই না। হ্যাঁ, হয়তো নিজেরা খেলছে, কিন্তু আমি যে আর 4টে বাচ্চার সাথে খেলনা শেয়ার করব, কথা বলবো, গল্প করব, এই জিনিসটা এই বাচ্চাদের কিন্তু থাকে না। একটা থাকে আপনার সেমনেস বা ওয়াননেস, মানে একই জিনিস বারবার বলা, একই কাজ বারবার করা, একটা কোনো ফেভারিট জিনিস সেটাকে ছেড়ে সে করবে না। মানে ধরে নিন সে একটা জামা পরতে খুব ভালোবাসে, সে রোজ চাইবে ওই জামাটাই পরতে, আপনি তাকে ছাড়াতে পারবেন না। বা একই কাজ সে বারবার বলবে, একটা কথা বারবার বলবে। এগুলো থেকে ডেফিনেটলি বাবা মায়েরা কিন্তু বুঝতে পারে যে প্রথমত আমাকে স্ক্রিন বন্ধ করতে হবে, দ্বিতীয়ত আর্লি আমাকে পিডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে।